তো আজকের ভিডিওতে আমরা ২ সপ্তাহ আগে আপনাদের একটা ভিডিওতে করেছিলাম একটা ট্রেডিং প্ল্যাটফর্মের উপরে USD তে ফরেক্সে। তো আজকে সেম ফরেক্সে আমি কাজ করে থাকি। তো আজকে আবার আপনাদেরকে সেম একটা লাইভ ট্রেড দেখাবো। যেটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে ক্যান্ডেল কিভাবে কাজ করে, চার্ট প্যাটার্ন কিভাবে কাজ করে, ঠিক আছে? তো এটা শিখতে সময় লাগে, হ্যাঁ? তো আপনারা যদি লাইফে কিছু করতে চান, লাইফে সাকসেসফুল হতে চান, জীবনে কিছু করতে চান, তাহলে আমার মতে আপনাদের এগুলা শিখা অনেক জরুরি, অনেক প্রয়োজন। তো বেশি কথা না বলে আমি ক্লাসে চলে যাব। তো আজকের ক্লাসটা হচ্ছে যে USD র উপরে। তো আমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে। আমরা এখন ক্লাসে যাব। ওকে। তো আমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি। তো চার্টটা হচ্ছে যে USD র ১ মিনিটের চার্ট। তো এই চার্টে আমাদেরকে কি বোঝাতে চাইছে আমরা ওইটা দেখব। তো সবার আগে আমরা লং টাইম, যেটা আমরা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে লং টাইম ওইটাতে আমরা যাব। যেমন আমরা 30 মিনিটের ওইটা সিলেক্ট করব। 30 মিনিটের ওইটাতে আমরা যদি দেখি মার্কেট বড় একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করছিল, আমরা আগে ট্রেড নেওয়া এগুলো ক্লিয়ার করে ফেলবো। ওকে ওকে ওকে। তো আমরা আগের ট্রেড যেগুলা নিয়েছিলাম ওগুলা কিছু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স রয়ে গেছিল, ওগুলা ক্লিয়ার করে ফেলছি। তো এখানে মার্কেটে বড় একটা আপ ট্রেন্ডে, মানে কোনো একটা নিউজের কারণেই কিন্তু মার্কেটটা এত বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে। তারপরে ক্যান্ডেলটা এখন এখানে 30 মিনিটের সাইড ওয়েজে আছে। 30 মিনিট এটা কিন্তু, হ্যাঁ। তো আমরা 15 মিনিটে এটা দেখবো। 15 মিনিটের চার্টে আমাদেরকে কি বোঝাতে চাইছে? 15 মিনিটের চার্টও সেম কথা, যে মার্কেট একটা নিউজ তৈরি করছে। আমরা এটা ক্লিয়ার করে ফেলি। তো 15 মিনিটের মার্কেটেও বড় একটা নিউ ক্যান্ডেল তৈরি করছে। 5 মিনিটের মার্কেটে কি করছে আমরা দেখি। সব মার্কেটে কিন্তু সেম, দেখছেন? টাইমটা হয়তো একটু বেশি কম, টাইমটা হয়তো একটু ডিফারেন্স, কিন্তু সবকিছুই কিন্তু সেম। তো আমরা এখন আমাদের 1 মিনিটের ট্রেডে ফিরে যাব। আমাদের 1 মিনিট ট্রেডে আমরা যখন ফিরে গেলাম, তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে, আমরা এটা ক্লিয়ারেন্স করব। ওকে। তো আমরা এখানে ক্যান্ডেল থেকে একটু লাইনে চলে যাব। তো লাইনে গেলে আমরা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো যে কোনটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে, কোনটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে। তো আমরা একটু নিচে যাওয়ার চেষ্টা করব। ওকে, মার্কেটটা কি ট্রেনে আছে? মার্কেটটা কিন্তু বরাবরের মতো আপ ট্রেন্ড ক্রিয়েট করার পরে মার্কেটটা একটা লং সাইডওয়েজে ক্রিয়েট হতেছে। তো আমরা এখানে কি করতে পারি? ওকে, আমরা এখানে একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট করব। তো সাপোর্টটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে কিছু প্রোগ্রেস দিতে হবে। যেমন এখানে একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে, এখানে একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে, আমরা সাপোর্টটাকে এখানে বসাবো। ওকে, এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট, যে মার্কেট কয়েকবার টাচ করছে, করার পর মার্কেটটা আপ ট্রেন্ডে গেছে, এটা এখন আবার ডাউন ট্রেন্ডে আসতেছে। তো আমরা একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করব। রেজিস্ট্যান্স হচ্ছে আপনার বলা যায় এটাকে রেজিস্ট্যান্স বলা হয়। তো আমরা এটাকে ক্রিয়েট করার পর এটা হচ্ছে বর্তমানে আমাদের রেজিস্ট্যান্স। তো আমরা ছোট দুইটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট করে ফেললাম। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস অ্যানালাইজ করব ভালো করে। আমরা যেটা এটা না, এই যে ঠিক আছে।
তো এখান থেকে আমরা যেটা দেখতে পারতেছি যে মার্কেটটা এখান থেকে রেজিস্ট্যান্স, তারপরে সাপোর্ট, তারপরে আপনার রেজিস্ট্যান্স, তারপরে সাপোর্ট, তারপরে আবার রেজিস্ট্যান্স, ঠিক আছে, তারপর আবার সাপোর্ট। ক্লিক টাচ করে না কিন্তু পুরোপুরি, এটা সাপোর্টের অনেকটা উপরে আছে, কিন্তু তার আগেরটা গ্রুপ সাপোর্টে টাচ করছে, ঠিক আছে। তারপরে কিন্তু এটা একটা সুন্দর একটা ব্রেকআউট দিছে। এখানে অনেক বাইরেরা কি করবে, বাই করবে, এটা ফেক ব্রেকআউট, ঠিক আছে। দেখুন এটা ফেক ব্রেকআউট হওয়ার পরে এটা আবার আপনার এখানে আসছে। আবার যেহেতু এটার ভিতরে ঢুকতেছে, তখন সেলাররা কি করবে, যারা নতুন তারা এখানে সেল করা শুরু করবে, যে মার্কেট তো ফেক ব্রেকআউট দিয়ে দিচ্ছে, মার্কেটের নিচে যাবো, কিন্তু না, এখান থেকে মার্কেট নিচে জীবনও যাইব না। এখানে আপনাকে আরেকটা ফেক একটা ওয়েট দিছে, এখান থেকে মার্কেটটা একটু সাইড ওয়েজ যাবে, সাইড ওয়েজে গিয়া আপনার এই যে দেখছেন, এখান থেকে মার্কেটটা পুরো একটা আবার আপ ট্রেন্ডে গেছে, আবার বাইরে এখানে বাই করতো, কিন্তু না, এখান থেকে আবার ডাউন ট্রেন্ডে গেছে, ঠিক আছে। তো আমরা এখানে এখন কি করতে পারি, এখানে আমরা এটা যেহেতু ব্রেকআউট করছে, আমরা 4টা মিনিটের জন্য আমরা এখানে সেল করব। তো আমরা এখানে সেল বাটনে যাব, সেল বাটনে যাওয়ার পর আমরা যা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আপনার সেল করব। তো আমরা সেল করার জন্য আমাদেরকে কি করতে হবে, তো আমরা যেহেতু এখানে সেল করব, তো সেল করার জন্য আমি আমলটা এখানে রাখলাম। ওকে, স্টপ লস আমরা কত দিব, আমরা স্টপ লস দিব আমরা 120 ইউরো, আমরা সে স্টপ লস দিলাম। তো আমি যদি দেশের বাইরে থাকি, আমার এখানে কারেন্সি হচ্ছে ইউরো, যারা বাংলাদেশে থাকেন তাদের যে কারেন্সি, তারা সেই কারেন্সিতেই দিবেন। তো আপনার 119 ইউরো দিলাম স্টপ লস, এবং প্রফিট, আমার প্রফিট দিতে হবে 200 ইউরো, ঠিক আছে। তখন গিয়ে আমরা এখানে একটা সেল অপশনে ক্লিক করব, এখানে সেলটা আসে নাই, এই যে আমরা এখানে সেল অপশনে ক্লিক করব। আমরা ছোট্ট একটা ট্রেড নিছি, যেটা আমরা সামান্য একটু প্রফিটেই আমরা আপনাদেরকে সুন্দর একটা প্রফিট জেনারেট করে দেখাবো, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। যেহেতু আমরা লাইন দিয়ে আমরা রেজিস্ট্যান্স, ব্রেকার, সাপোর্ট ক্রিয়েট করে ফেলছি, এখন আমরা কি করব, আমরা আবার আমাদের ক্যান্ডেলে চলে যাব। এই যে এটা হচ্ছে আমাদের ক্যান্ডেল, এই যে আমাদের প্রফিট কিন্তু শুরু হয়ে গেছে, আমাদের প্রফিট 2 থেকে 4 ইউরো, আবার একটু লস হয়ে গেছে, ওইটা ব্যাপার না, এটা আবার কভার আপ হয়ে যাবে। আমরা যেহেতু মার্কেটটা এখানে আপনার সাপোর্টে যখন ক্রিয়েট টাচ করছে, আমরা তখনই বুঝতে পারছি যে এটা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স যখন টাচ করছে, এটা আবার সাপোর্টে যাবে, ঠিক আছে। কারণ যখনই একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট হয়, তখন আর মার্কেট আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড কিছু বোঝে না, মার্কেট সরাসরি একটা সাইড ওয়েজে চলে। সাইড ওয়েজে ট্রেড করা আসলে ঠিক না, ঠিক আছে। সচরাচর সবসময় না, মার্কেট তার গতিতে চলে, কিন্তু আমরা মার্কেটটা অবজারভেশন করে যতটুকু আমরা বুঝতে পারি আর কি। তো এখানে বর্তমানে আমাদের সামান্য কিছু প্রফিট চলতেছে, চলুন দেখা যাক আমরা ছোট্ট একটা ট্রেডের মাধ্যমে কতটুকু প্রফিট করতে পারি। তো এখানে মার্কেট চলবে, তার বছর আমি আপনাদেরকে কিছু টিপস দিতে চাই। সেটা হচ্ছে যে আপনারা যদি ট্রেডিং শিওর শর্ট গুলা জানতে চান, তাহলে আমার ইয়াতে ট্রেডিং টেলিগ্রাম একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে যোগাযোগ করতে পারেন। তো এখানে গেলে আমরা আপনাদেরকে শিওর শর্ট গুলা জানাবো। তো এখানে আমার 50 ইউরো প্রফিট হয়ে গেছে, আমি এখানে প্রফিটটা বুক করে বর্তমানে আপনাদেরকে এটা আমি জাস্ট একটা দেখালাম, আমার 54 ইউরো প্রফিট হয়েছে, ঠিক আছে। আমি জাস্ট আপনাদেরকে এটা দেখালাম যে ছোটখাটো একটা প্রফিট, যে মার্কেটকে অ্যানালাইজ করে আমরা কিভাবে প্রফিট জেনারেট করি। সবাই বলে, অনেকজনে বলে যেটা গ্ল্যাম্বিং,
এই যে আমি প্রফিটটা করছি, এই প্রফিটটা কোত্থেকে আসছে? এটা কি আমি জুয়ার উপরে করছি? না, আমি মার্কেট আপনাদেরকে সরাসরি অ্যানালাইজ করছি, অ্যানালাইজ করে দেখাইছি, তারপরে গিয়ে প্রফিটটা আমার কাছে আসছে। আপনারাও যদি মার্কেট থেকে কিছু শিখতে চান, তো সবার আগে আপনি বই পড়ুন। আপনি যাই করেন, আপনার লাইফে আপনি যাই করেন, যদি শিখেন, আপনি ইনভেস্টিং করেন, আপনি ট্রেডিং করেন, যাই করেন, আপনি শেখার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আজকে বা কালকে বা ১ বছর পর সময় লাগবে। সাকসেস সাথে, সাথে আসে না। সাকসেস বলা এক কথায় আসে না। ঠিক আছে? সাকসেসটা আপনাকে নিয়ে আসতে হবে। তো এই সাকসেসটা আনতে হলে আপনাকে পড়তে হবে, আপনাকে বুঝতে হবে, আপনাকে মার্কেট এনালাইজ করতে হবে। এগুলা যখন আপনি এনালাইজ করবেন, তখন গিয়ে আপনি একজন সাকসেসফুল, একজন ভালো একজন ট্রেডার হতে পারবেন। আপনি লং টাইম ইনভেস্টর হতে পারবেন। আপনি ছোটখাটো একটা ব্রোকারেজ অ্যাকাউন্ট খুলে আপনি এখানে ব্রোকার হিসেবে কাজ করতে পারবেন। তো আজকের মতো এতটুকুই। তো যদি আপনার কাছে ভাল লাগে যে আপনারা শিওর শর্ট গুলো জানতে চান, তাহলে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে শিওর শর্ট গুলো জানাবো। এই বলে আজকের মতো আমার কথা এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।